হঠাৎ করে গরম পড়ে যাওয়াতে উইন্টার গার্ডেন প্রায় শেষের পর্যায়ে, যদিও আমার পিটুনিয়ার ফ্লাওয়ারগুলো অনেক ফুল এখনও দিয়ে যাচ্ছে। এই ফেন্সিংয়ের গাছগুলো অনেক পরে লাগিয়েছিলাম, এখন তো এগুলোতে খুব সুন্দর ফ্লাওয়ারিং হচ্ছে। সব থেকে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই হোয়াইট কালারের পিটুনিয়াটা, যেগুলো আমি পরে কল্যাণী নার্সারি থেকে গাছের কালার দেখে, ফুলের কালার দেখে নিয়ে এসেছিলাম। দেখুন, 4টে হোয়াইট বাস্কেট আমার ফুলে ফুলে ভরিয়ে রেখে দিয়েছে এই ফেন্সিংটা, তার সঙ্গে অন্য অন্য কালারগুলো তো আছেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস্টিম গার্ডেন। বন্ধুরা, আজকে আমি এমন কিছু ফুলের গাছ দেখাবো যেগুলো আমি এবার প্রথম আমার উইন্টার গার্ডেনে করেছি। তার মধ্যে কিছু কিছুতে ফুল এসে গেছে, কিছু কিছুতে এখনও ফুল আসা বাকি। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথম যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্নোবল চন্দ্রমল্লিকা। ওটাও আমি এবারে প্রথম করেছি। গাছে যদিও ফুলগুলো এখন অনেকটাই শুকিয়ে গেছে, অনেকগুলো ভ্যারাইটি আমি করেছিলাম, তার মধ্যে এই হলুদ এটাই সবথেকে বেশি। এগুলোকে জায়েন্ট চন্দ্রমল্লিকাও বলা হয়। অনেক রকম কালার ভ্যারিয়েশন আছে এই চন্দ্রমল্লিকাগুলোর। তারাও দেখুন, এখানে এই যে পিঙ্ক আছে, রেড আছে, ফুলগুলো এখন শুকিয়ে গেছে। এইগুলো আমি এবারে প্রথম করেছি। আশা করছি এর থেকে পরের বার চারা তৈরি করে আরও সুন্দর গাছ আমি তৈরি করে নিতে পারবো। এবারে 2 নম্বরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পিটুনিয়ার এই ভ্যারাইটিটা। এটাও কিন্তু এই বছর প্রথম আমার ছাদ বাগানে করলাম। দেখুন, একটু অন্যরকম দেখতে হয়। এই আরও একটা আছে, এটাও তাই। এই ভ্যারাইটিগুলো আমি এবারে প্রথম করলাম। এবারে আরও একটা দেখাচ্ছি, এটাও আমার এবারে নতুন কালেকশানের মধ্যে পড়ে। চন্দ্রমল্লিকার মতন দেখতে হলেও আর গাঁদার মতন পাতা হলেও এই ফুলটার নাম কিন্তু ঝিরি। এটা আমি খিরাই থেকে জানতে পেরেছি এই ফুলটার নাম। এটারও আমি 2টো গাছ এনেছিলাম, একটা গাছ মরে গেছিলো আর একটা বেঁচে আছে। এটাও খুব হার্ডি গাছ, যেরকম আর 5টা শীতের গাছের পরিযত্ন করেছি এটাও তাই করেছি। ফুল আসার পরে আমি এটা কোনো রকম পিঞ্চিং করিনি। যখন দেখলাম এই মাথায় একটা ফুল এসছিল, এটা দেখুন শুকিয়ে গেছে, আমি কাট করে দিয়েছি। তারপরেই দেখলাম আপনা থেকে চারিপাশ দিয়ে নিজে থেকে ডাল বেরিয়ে এতটা ছড়িয়ে গেছে এবং প্রত্যেকটা ডালের মাথায় মাথায় কুড়ির দেখা পাওয়া যাচ্ছে। শুকিয়ে গেলে ওই একই রকমভাবে ফুলটা ডাল সমেত কাট করে দিয়েছি। তারপরেই দেখুন গাছটা এরকম চেহারা নিয়েছে। এবারে দেখাচ্ছি ডগ ফ্লাওয়ার, যেটা টল ভ্যারাইটির মধ্যে পড়ে। আমি প্রত্যেকবার ছোট ছোট ডগ ফ্লাওয়ারই আনি, তো এবার জানি না ভুলবশতই হোক বা মিস করেই হোক, আমি এবারে এই নতুন গাছটা এনেছি। এটার শুধু দেখুন এই মাথাতেই ফুলটা হয়, আর এই ফুলটা হতে হতে এই ওপর পর্যন্ত বেড়ে যায়। এই প্রথম থোকাটা ধরেছে আমার গাছে, তো এই দেখছি নিচের থেকেও আবার কিছু ডাল ছেড়েছে, জানি না এগুলোর মধ্যে হবে কি না। ন্যাচারালি এই মাথাতেই এই ফুলটা হয় আর এরম লম্বাভাবে উঠে যায় স্টিকটা। এখানে দেখাচ্ছি আরও একটা নতুন ফুল এবার আমার ছাদ বাগানে। ইনি হচ্ছেন কর্নফ্লাওয়ার। এটা আমি অবশ্য আমার লোকাল নার্সারি থেকেই এনেছিলাম। এই গাছটার ফুলটাও কিন্তু খুব সুন্দর এবং এবছর প্রথম আমার উইন্টার গার্ডেনে করলাম। এটা হচ্ছে আইস প্ল্যান্ট। এটাও এবার আমার বাগানের নতুন সংযোজন, প্রথমবার আমি করলাম। 2টো গাছ এনেছিলাম কল্যাণী রোজ ফার্ম নার্সারি থেকে, একটা বাঁচাতে পারিনি, একটা বেঁচেছে এবং খুব সুন্দর ফুল দিচ্ছে। একটু লক্ষ্য করে দেখুন, ডালগুলোতে মনে হবে যেন চিকচিক করছে জলের বিন্দু। অ্যাকচুয়ালি এটা জল না, এরকমই এর ফরমেশনটা। এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর দেখতে লাগে। সূর্যের আলো যখন এর মধ্যে পড়ে একদম চিকচিক করে রূপোর মতন। খুব সুন্দর এই গাছটা। ইচ্ছে করলে আপনারাও পরের বার উইন্টারে এই গাছ কালেকশন করতে পারেন। আমার বাগানের এবার আরও একটা নতুন ফুল, এটা হচ্ছে ডরমরফতিকা বা আফ্রিকান ডেজিও বলা হয়। এবছর এটা প্রথম আমার বাগানে করেছি। খুব সুন্দর এই ফুলগুলো, অনেক দিন পর্যন্ত গাছে স্টে করে আর বেশ হার্ডি গাছ, রোদেও খুব ভালোই থাকে। এবারের কালেকশানের আরও একটা নতুন ফুল আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইটাকে বলে নিকোটিনা। এটাও আমি এই একই কল্যাণী রোজ ফার্ম নার্সারি থেকে কালেক্ট করেছিলাম। ফুলগুলো খানিকটা পিটুনিয়ার মতন দেখতে হলেও সাইজে ছোট আর অনেক বাঞ্চে হয়ে থাকে, আর একটা ফুল অনেক দিন ধরে গাছে স্টে করে। যেটা করতে হয়, ফুলটা শুকিয়ে গেলে এই সিড পট সমেত তুলে ফেলে দিতে হয়। এখানে সিড ফর্মেশন আরম্ভ হলে গাছটা একটু কেমন যেন হয়ে যায়।
এটা এবারে আমি দুটো গাছ কালেকশন করেছিলাম, তার মধ্যে এটা সব থেকে ভালো হয়েছে। আরও একটা আছে, সেটাও দেখাচ্ছি। দুটোই খুব সুন্দরভাবে বেঁচে গেছিলো, আর বেশ হার্ডি গাছ। খুব একটা আমাকে এর পেছনে কসরত করতে হয়নি, একদম রোদেই আমি বসিয়ে রেখেছিলাম এবং খুব সুন্দরভাবে গ্রো করেছে এই গাছটা। আর কিছুদিনের মধ্যেই ফুল এসে গেছে। এই যে দেখুন, এখানে আরও একটা আছে পিঙ্ক কালারের, ওটা মেরুন ছিল আর এটা পিঙ্ক কালারের। এই দুটো গাছই আমি এনেছিলাম। এটা একটু কম ফ্লাওয়ারিং করছে, ওটাতেই বেশি আছে। এবারে আরও একটা নতুন গাছ দেখাচ্ছি। এটা হচ্ছে গ্ল্যাক্সোনিয়া। এটাও মধুস ড্রিম গার্ডেনে এবার প্রথম করা হলো। কুড়ি এসে গেছে, কিছুদিনের মধ্যেই ফুল ফুটে যাবে। নিশ্চয়ই তখন আপনাদের শেয়ার করব এই ফুলগুলো। গ্ল্যাক্সোনিয়ার ফুল যদি কোথাও পাই ইনসেটে, তার পিকচারটা আমি আপনাদেরকে শেয়ার করে দেবো। খুব সুন্দর হয় ফুলটা, খানিকটা গোলাপের মতন দেখতে। মধুস ড্রিম গার্ডেনের আরও একটা উইন্টারের নতুন ফুলের গাছ, সেটা হচ্ছে ক্লায়ান্থাস। প্রচুর কুড়ি এসছে দেখুন গাছটাতে, কিছুদিনের মধ্যে আশা করছি ফুল ফুটে যাবে। এরও আমি দুটো গাছ এনেছিলাম কল্যাণী নার্সারি থেকে। তো অনেক দিন পর্যন্ত ভালোই বেঁচেছিল গাছটা। এই মাঝখানে যে বৃষ্টি হলো কয়েকদিন, তখন আমার একটা গাছ মারা গেছে, আর একটা গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং কিছুদিনের মধ্যেই এর ফুলের আগমন হবে। দেখুন কুড়িগুলো বেশ ভালোই সাইজ হয়ে গেছে। দেখা যাক কীরকম ফুলটা হয়, নিশ্চয়ই আপনাদের পরবর্তী কখনো অন্য ভিডিওতে শেয়ার করব এর ফুল। উইন্টার কালেকশনের আরও একটা নতুন সংযোজন এই গাছটা। এটার আমি দুটো গাছ এনেছি, দুটোই বেঁচে আছে। এটা হচ্ছে কার্নেশন। আশা করছি কিছুদিনের মধ্যেই কুড়ি চলে আসবে। গাছটা একটু পরে বসিয়েছিলাম। এই কার্নেশনেরও ফুল খুব সুন্দর হয়। যদি পারি ইনসেটে একটা পিকচার আমি দিয়ে দেবো। তারপরে যখন অরিজিনাল ফুল হবে নিশ্চয়ই আমার বাগানে আপনারা দেখতে পাবেন। এটা আরও একটা উইন্টারের নতুন ফুলের গাছ। জানি না এটা আর কবে বাড়বে আর ফুল দেবে, তবুও যখন নতুন কালেকশন দেখাচ্ছি এটাও একটু দেখাচ্ছি। এটার নাম হচ্ছে লুপিন। এরও আমি দুটো গাছ এনেছিলাম, একটা মরে গেছে, একটা বেঁচে আছে। লুপিনেরও ফুলটা খুব সুন্দর হয়, হলে তো নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। উইন্টার কালেকশনের আরও একটা নতুন ফুল ডিজিটালিস্ট, যার চারা আমি কল্যাণী নার্সারি থেকে এনেছিলাম। দুটো চারার মধ্যে একটা নষ্ট হয়ে গেছিলো, আরেকটা খুব সুন্দর হেলদি গ্রো করেছিল। তারপরে মুখার্জিদার কাছ থেকে একটু, মানে মুখার্জি হর্টিকালচার ফার্ম, একটু বড় সাইজের দুটো চারা আমি এনেছিলাম। তিনটি গাছই খুব সুন্দর বাড়ছে। আশা করছি কিছুদিনের মধ্যেই ফুলের স্টিক আমি পেয়ে যাব। এই সুন্দর ফুলটার নাম সুন্দর ডিজিটালিস্ট। এবার দেখাচ্ছি উইন্টার কালেকশনের লাস্ট নতুন ফুল। এটা হচ্ছে ডেলফিনিয়াম। এটাও তাই, গাছটা অনেক পরে বসিয়েছিলাম, জানি না এটা থেকে ফুল পাবো কি না। যদি ফ্লাওয়ারিং হয় নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন মধুস ড্রিম গার্ডেনে। এটারও দুটো গাছের মধ্যে একটা গাছ আমার নষ্ট হয়ে গেছিলো, একটা কিন্তু অনেক দেরিতে হলেও বাড়ছে। এই সমস্ত গাছগুলোর পরিচর্যা নিয়ে একটু আলোচনা করি, মানে কিভাবে আমি এই গাছগুলোকে করেছি। আমার বাকি যে সমস্ত শীতের ফুলের গাছের মাটি, সেই মাটিতেই আমি এই গাছগুলোকে রিপোর্টিং করেছিলাম। শুধুমাত্র জায়ান্ট চন্দ্রমল্লিকার ক্ষেত্রে আলাদা মাটি দিয়েছি এবং সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। কোনোটা 2 পাতা, কোনোটা 4 পাতা, কোনোটা তার থেকে একটু বড় চারা আমি নিয়ে এসেছিলাম। সেই ছোট্ট চারাগুলোর থেকেই গাছগুলোকে এতটা বড় করেছি। গ্রোয়িং পিরিয়ডে আমি প্রত্যেক সপ্তাহে পাতলা করে লিকুইড মাস্টার্ড কেক ফার্টিলাইজার, মানে খোল জল দিয়েছি, যেটা আমি ভাতের মাড়ের সঙ্গে পচিয়ে দিয়ে থাকি, আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। তারপরে চারাগুলো একটু বড় হতে 15 দিন অন্তর পটের আয়তন অনুযায়ী কোনোটায় 2 দানা, কোনোটায় 4 দানা করে ডিএপি দিয়েছি। তারপরে যখন গাছগুলো বেশ সুন্দর গ্রো করে গেল, মানে মনে হলো যে এবারে এতে কুড়ির আগমন হবে, সেই সময় আমি দিয়েছিলাম মিক্স ফার্টিলাইজার। ব্যাস একবারই দিয়েছিলাম মিক্স ফার্টিলাইজার, তারপরেই কিন্তু এত সুন্দর সুন্দর ফুল দেখা দিয়েছে। তারপরে আমি সপ্তাহে একবার করে খোল জল আর 15 দিন অন্তর একবার করে 0050 স্প্রে করেছি। সেটা কিন্তু আমি মাটিতে দিইনি, কারণ জানেন আমি জৈব উপায়ে সমস্ত মাটি রাখি, যাতে পরের বছরও সেগুলো ইউজ করা যায়। এইভাবেই কিন্তু গাছগুলোকে বড় করে আমি এত সুন্দর সুন্দর ফুল পাচ্ছি। বন্ধুরা, এই ফুলগুলো কিন্তু আপনারাও পরের বারের উইন্টারে আপনাদের বাগানে কালেকশন করতে পারেন। সবসময় যে নতুন গাছ একই রকমভাবে গ্রো করবে বা
ফুল আসবে বা বেঁচে থাকবে সেটা আমরা বলতে পারি না। একটা সিজন চলে যায় তাদেরকে বুঝতে বুঝতে। তো আমারও সেরকম হয়েছে, নতুন বেশ কিছু গাছ আমার মরেও গেছে, আবার বেশ কিছু গাছ বেঁচে গিয়ে খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে। তার মধ্যেই আমাদের ভালো মন্দ নিয়ে বাগান করে যেতে হয়। সবসময় নতুন কিছু করতে আমার ভালো লাগে। তো এই ভিডিওটাতে এমন কিছু গাছ দেখালাম যেগুলো আমি এবারে উইন্টারে প্রথম করেছি। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন টপিকসের সঙ্গে।